আকাশবাণী খবর পড়ছি জয়মাল্য দেশমুখ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় উচ্চকক্ষে 2 জন নির্বাচিত ও 3 জন মনোনীত সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভার অধিবেশন আজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হিসেবে ব্যবহার না করার কথা বলেছেন প্রধান বিচারপতি বি আর গাভাই। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মস্কোর প্রধান বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে 140টি বিমান বাতিল করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মধ্য কর্ণাটক, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ডে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের হিমালয়ান পার্বত্য এলাকা ও সিকিমে। ভারতের দাবাড়ু কেনেডি হাম্পি ফিডে মহিলা বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনে আজ শুরু হয়েছে, চলবে 21শে আগস্ট পর্যন্ত। এবারের সংসদের বাদল অধিবেশনে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, এই অধিবেশন বিজয়ের উদযাপন এবং এক গর্বের মুহূর্ত। গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা তাদের নির্ধারিত লক্ষ্যের 100% অর্জন করে জঙ্গিদের আস্তানা 22 মিনিটের অভিযানে গুঁড়িয়ে দিয়েছে। ভারতের এই মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি বিশ্বের প্রশংসা পাচ্ছে। पूरी दुनिया ने भारत की सैन्य शक्ति का, सैन्य के सामर्थ्य का रूप देखा है। ऑपरेशन सिंदूर में भारत की सेना ने जो लक्ष्य निर्धारित किया 100% अचीव किया। आतंकियों के घर में जाकर के 22 मिनट के भीतर भीतर ऑपरेशन सिंदूर के तहत उसको जमींदोज कर दिया गया। और मैंने बिहार की एक कार्यक्रम में इसकी घोषणा की थी, जो हमारी सैन्य शक्ति ने बहुत ही कम समय में सिद्ध करके दिखा दिया। প্রধানমন্ত্রী আরও বলেন, মাওবাদ এবং নকশালবাদের সমস্যার সমূলে বিনাশ করার সংকল্প নিয়ে দেশের নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। নকশাল প্রভাবিত শতাধিক জেলা এখন হিংসা ও চরমপন্থা থেকে মুক্ত হয়েছে। माओवाद को, नक्सलवाद को जड़ से उखाड़ने के संकल्प के साथ देश के सुरक्षा बल एक नए आत्मविश्वास से, तेज गति से सफलता की ओर कदम रख रहे हैं। हमें गर्व है कि बम, बंदूक और पिस्तौल के सामने हमारा देश का संविधान जीत रहा है। देश के उज्जवल भविष्य के लिए साफ दिख रहा है कि कल तक जो रेड कॉरिडोर थे वो आज ग्रीन ग्रोथ जोन में परिवर्तित होते नजर आ रहे हैं। ভারত বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে। সংসদের বাদল অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রী মোদী সদস্যদের অনুরোধ জানান। এদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বাদল অধিবেশনে দেশের স্বার্থ রক্ষার জন্য সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা সভার কাজ বিনা বাধায় চলতে দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের নেতা এবং সাংসদদের প্রতি আহ্বান জানান। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নিতে গঠনমূলক সমালোচনার উপর জোর দেন শ্রী বিড়লা। অন্যদিকে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলির বিশ্ব শীর্ষ সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওকে উদ্ধৃত করে তিনি বলেন যে 90 কোটিরও বেশি ভারতীয় এখন সামাজিক সুরক্ষার আওতায় এসেছেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, ভারতকে বর্তমানে ট্র্যাকোমা রোগ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে এই স্বীকৃতি ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ সংসদের উচ্চকক্ষে নির্বাচিত 2 জন ও মনোনীত 3 জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। 2 নির্বাচিত সদস্য হলেন অসম গণপরিষদের বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও বিজেপির কনাথ পুরকায়স্থ। অন্যদিকে মনোনীত সদস্যরা হলেন ডক্টর মীনাক্ষী জৈন, সি সদানন্দন মাস্টার ও হর্ষবর্ধন শ্রীংলা। অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় আজ সদ্য প্রয়াত 7 জন প্রাক্তন সদস্যকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভার অধিবেশন আজ দুপুর 2টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে। এই এক কারণে সভার শুরুতে অধিবেশন মুলতবি হয়ে যায় 12টা পর্যন্ত। দিনের শুরুতে আজ সভা বসলে 8 জন প্রয়াত প্রাক্তন সাংসদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত এবং আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও অন্যান্য সদস্যরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সফল অভিযানের জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানান। এরপরই সভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হলে কংগ্রেস, ডিএমকে ও অন্যান্য বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা তদন্ত স্বচ্ছতার সঙ্গে করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। আন্তর্জাতিক বিধি নিয়ম মেনেই গোটা প্রক্রিয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800-117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে এ মাসের 25 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হিসেবে ব্যবহার না করার কথা বলেছেন প্রধান বিচারপতি BR গাভাই। আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের প্রেক্ষিতে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় প্রধান বিচারপতি একথা বলেন। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, মামলা দায়ের করতে হলে অ্যাটর্নি জেনারেলের অনুমোদন লাগে। এখনো পর্যন্ত সেই অনুমোদন দেওয়া হয়নি। তাই প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি আপাতত মুলতবি রাখার আর্জি জানান আবেদনকারীদের আইনজীবী। প্রধান বিচারপতি BR গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি NV অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পর। উল্লেখ্য, আত্মদ্বীপ নামে একটি সংগঠন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি দায়ের করে। রাশিয়ার ওপর ইউক্রেনের ড্রোন হামলার জেরে মস্কোর প্রধান বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে 140টি বিমান বাতিল করা হয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলো বিমান চলাচলে ব্যাপক সমস্যার খবর জানিয়েছে। বিমানবন্দরগুলিতে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন বলে খবর। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গতরাত থেকে এখনো পর্যন্ত মোট 117টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর আগেও 172টি ড্রোন নামানো হয়েছিল। সেন্ট পিটার্সবার্গে আটকে পড়া যাত্রীদের মস্কোতে ফিরিয়ে আনতে অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্য কর্ণাটক, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ডে আগামী 2-3 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, কেরল, মাহে, গোয়া, মহারাষ্ট্রে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের হিমালয়ান পার্বত্য এলাকা ও সিকিমে আগামী 26শে জুলাই পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। ভারতের দাবাড়ু কেনেরু হাম্পি ফিডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছেন। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকে আজ দিব্যা ও হরিকা মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4টে। বিজয়ী সরাসরি সেমিফাইনালে পৌঁছবেন। জম্মু ও কাশ্মীরের কিসওয়ার জেলার গভীর জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের পর ও পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে। ড্রোনের মাধ্যমেও নজরদারির পাশাপাশি স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর উচ্চকক্ষে 2 জন নির্বাচিত ও 3 মনোনীত সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভার অধিবেশন আজ দুপুর 2টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে। আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হিসেবে ব্যবহার না করার কথা বলেছেন প্রধান বিচারপতি BR গাভাই। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মস্কোর প্রধান বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে 140টি বিমান বাতিল করা হয়েছে। ভারতের দাবাড়ু কেনেরু হাম্পি ফিডে মহিলা বিশ্বকাপে
সেমিফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে বেকারত্বের হার 40% কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ধর্মতলায় আজ দলের শহীদ সমাবেশে ভাষণে বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, রাজ্য জুড়ে বহু মানুষ এর ফলে উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করেছে এবং তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছে। 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে। সমাবেশে উপস্থিত রয়েছেন শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের বাবা এবং পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা মা। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূলের শহীদ সমাবেশকে কটাক্ষ করে বলেছেন, মমতা ব্যানার্জি এই দিনটিকে উৎসবে পরিণত করেছে। 21শে জুলাই শুধুমাত্র একটি দিন নয়, একটি কালজয়ী ঘটনাক্রম বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিষেক বলেন, বুলেটের আঘাত দেহে লাগলেও আস্থায় আঘাত লাগে না। অত্যাচারী শাসনে বাংলার অন্তরাত্মাকে বিনষ্ট করা সম্ভব হয়নি। কন্যা সুরক্ষার দাবিতে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। ফুলবাড়ি থেকে শুরু এই মিছিলে উপস্থিত রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থক। চুনাভাটি মোড় ঘুরে মিছিল পৌঁছবে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত। উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা পর্যন্ত পৌঁছানোর আদালতের অনুমতি না মেলায় ভিডিওকন গ্রাউন্ডেই হবে সমাবেশ। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসির আজ 8ম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস জাহাজ চালু করেছে। ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত এই জাহাজটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস সিরিজের 8ম এবং শেষ জাহাজ। অজয় নামক এই জাহাজটির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখের স্ত্রী প্রিয়া দেশমুখ। জিআরএসির চেয়ারম্যান পি.আর. হরি বলেন, এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটসগুলির প্রধান ভূমিকা হল উপকূলের কাছাকাছি জলসীমা শত্রু দেশের সাবমেরিন থেকে মুক্ত রাখা। 77.6 মিটার লম্বা এবং 10.5 মিটার প্রস্থের অত্যন্ত শক্তিশালী যুদ্ধজাহাজগুলি উপকূলীয় জলসীমায় নজরদারি চালাতে সক্ষম। এই যুদ্ধজাহাজগুলিতে হালকা টর্পেডো, রকেট এবং মাইন সহ সাবমেরিন বিরোধী সব ধরনের যন্ত্র রয়েছে। আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হিসেবে ব্যবহার না করার কথা বলেছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। আজ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের প্রেক্ষিতে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় প্রধান বিচারপতি একথা বলেন। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, মামলা দায়ের করতে হলে অ্যাটর্নি জেনারেলের অনুমোদন লাগে। এখনো পর্যন্ত সেই অনুমোদন দেওয়া হয়নি। তাই প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি আপাতত মুলতবি রাখার আর্জি জানান আবেদনকারীদের আইনজীবী। প্রধান বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পর। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আগামীকাল থেকে 24 তারিখ পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে তারা ধর্মা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ। সেই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষকে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে সাক্ষাতের আর্জিও জানাবেন তারা। 24 তারিখ দিল্লি প্রেস ক্লাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে। কলকাতা ছাড়াও বর্ধমান ও মালদা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দিল্লিতে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। হাইকোর্টের নির্দেশ মেনে সুচারুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভার ফলে অফিস যাত্রী আইনজীবীদের যাতে কাজের জায়গায় পৌঁছতে অসুবিধা না হয় সেই ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনারকে সতর্ক করে গাইডলাইন বেঁধে দিয়েছিল আদালত। এদিন সকালে এজলাসে এসেই রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তার সঙ্গে সহমত প্রকাশ করেন নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবীও।
ডক্টর বিসি রায় অনূর্ধ্ব 16 জুনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলা। পাঞ্জাবের অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে গ্রুপ বির প্রথম ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে 2-1 গোলে জয় পেয়েছে বাংলা যুব দল। বাংলার হয়ে রাজদীপ পাল, রিন্টু মালিক একটি গোল করেছেন, তামিলনাড়ুর পক্ষে একমাত্র গোল করেছেন এ সুরেশ। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।